প্রধানমন্ত্রীর সচিবালয়ে আজ অর্থমন্ত্রী, তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে বসেছেন মন্ত্রিপরিষদ বিভাগে। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। প্রধানমন্ত্রীর কর্মসূচির বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, জানাবেন সেখান থেকে। যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সভা রয়েছে, যেখানে তিনি আজকে অর্থ সংক্রান্ত একটি বিষয় আমরা দেখছি যে অর্থ সংক্রান্ত বিষয়ে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের সবার সাথে আসলে তার এই বৈঠকটি রয়েছে। সেখানে অর্থমন্ত্রী উপস্থিত থাকবেন, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং একই সঙ্গে পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট যে দপ্তর তারা উপস্থিত থাকবেন। আমরা ইতিমধ্যে দেখেছি আইএমইডির যিনি সচিব তিনি এসেছেন এবং তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা তিনি থাকবেন। তাদের নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। স্বাভাবিকভাবে ধারণা করা হচ্ছে যে সেখানে আসলে অর্থ সংক্রান্ত বিষয়টি গুরুত্ব পাবে এবং বাংলাদেশের বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এবং অর্থনৈতিক যে বিষয়টি সেটি আসলে প্রধানমন্ত্রী তাদেরকে দিক নির্দেশনা দেবেন এবং তাদের সাথে সেই বৈঠকটি হবে। এরপরেও তার আরও কিছু কর্মসূচি রয়েছে, তার মধ্যে আজকে বিমান বাহিনী প্রধানের তার সাথে সাক্ষাৎ করার শিডিউল আমরা দেখতে পেয়েছি, সেটি রয়েছে। এবং মূলত আসলে এই যে কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হবে। আজকে 12টা 4 মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে এসেছেন। আমরা জানি যে গতকালকে তিনি বগুড়াতে দিনভর সেখানে সফর করেছেন এবং গতকালকে বগুড়াতে রাতেও সেখানে সর্বশেষ যে তার কর্মসূচি ছিল সেটি প্রেস ক্লাবের ভবন উদ্বোধন, সেটি করে তিনি সেখান থেকে আজকেই বগুড়া থেকে আসেন এবং বগুড়া থেকে এসে তিনি সচিবালয়ে প্রবেশ করেন 12টা 4 মিনিটে এবং তারপরই তার যে কর্মসূচিটি রয়েছে সে বৈঠকটি কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে এবং বৈঠক শেষে আমরা যারা অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারবো যে কী বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে যে স্বাভাবিকভাবেই অর্থ সংক্রান্ত বিষয়ে তারা তাদের বর্তমান বাংলাদেশের যে অর্থনৈতিক বিষয়টি সেটি তুলে ধরবেন এবং প্রধানমন্ত্রী তাদের দিক নির্দেশনা দিবেন। আজকে 3টা পর্যন্ত তিনি এই সচিবালয়ে থাকার কর্মসূচি রয়েছে। এরপরে জাতীয় সংসদে আজকে তার যাওয়ার কথা রয়েছে। তো এই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা জানি সচিবালয়ে তিনি তার যে অফিস করেন এবং সেখানে আজকে তার দিনের ব্যস্ত সূচি যেটা রয়েছে সেই সূচি অনুযায়ী তিনি যে সকল গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তার খবর।